হরে কৃষ্ণ। প্রশ্নোত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, জীব জগৎ কি মিথ্যা? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তীর্থ গগতি হয়ে একে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যাশক্তিতেই জীব জগৎ হয়েছে। তখন মণি বলছে, জিজ্ঞাসা করছে, জগৎ কি মিথ্যা? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নীতি নীতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন, হয়ে যায় এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনি জীবজগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসের ছাদ তৈয়ার হয়েছে, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈয়ার হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার অটল আছে তার তলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীবজগতও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনি জীবজগৎ হয়েছে, শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেবে আসেন, একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।